হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যমুনার সামনে অবস্থান নিয়েছিল চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে রুখে দিতে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান এবং তারা ঠিক জলকামান রেডি করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে হটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক যেই জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এর ঠিক কাছাকাছি কিন্তু অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত এবং বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা বেশ কয়েকদিন ধরে শাহবাগে অবস্থান করছিলেন। আজকে কিন্তু তারা যমুনা অভিমুখে চলে এসেছেন। ঠিক তাদেরকে প্রতিহত করতে এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তাদেরকে 10 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়েছিল। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জলকামান কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে হটানোর জন্য কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক বিডিআর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক বছর সাউন্ড করা হচ্ছে এবং দুঃখিত বিডিআর সদস্যদেরকে ধমানোর জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েক দফায় টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে, জলকামান নিক্ষেপ করা হয়েছিল। তারপরে কিন্তু সরে যাচ্ছে না বিডিআর সদস্যরা। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি বিডিআর সদস্যদেরকে হটানোর জন্য এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়া অ্যাকশন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যমুনার সামনে এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা কিন্তু বিরাজ করছে। আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি। যমুনার সামনে আমরা এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা দেখতে পাচ্ছি। বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যদেরকে সরে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করছেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন যারা বেশ কয়েকদিন ধরে শাহবাগে অবস্থান করছিলেন, আজকে কিন্তু তারা যমুনার সামনে চলে এসেছেন।